গল্প রহস্যময় জলপ্রপাত এবং সাহসী ছেলে আয়ান একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল যা গভীর সবুজ বন দ্বারা ঘেরা। গ্রামের মাঝখানে একটি রহস্যময় জলপ্রপাত ছিল যার জল প্রতিদিন জ্বলজ্বল করত, যেন সে কোনো জাদুতে মোড়ানো। এটি ছিল গ্রামবাসীদের কাছে এক অমোঘ রহস্য, এবং তারা সেই জলপ্রপাতের দিকে গভীর বিস্ময়ে তাকিয়ে থাকত। কিন্তু কেউই সেই জলপ্রপাতের রহস্য উদ্ঘাটন করতে সাহস পায়নি। এটি গ্রামটির এক সুন্দর দৃশ্য যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা একে একে পানির জ্বলজ্বল করা ঝর্ণার দিকে তাকিয়ে থাকতে থাকে, কিন্তু কাউকে কৌতূহল বা সাহস ছিল না এর ভিতরের রহস্য জানার। তাদের জন্য জলপ্রপাতটি ছিল এক অজানা উপহার যা তারা কখনো ছুঁতে পারেনি। তবে আয়ান এক সাহসী ছেলে যার মন একেবারে নির্ভীক ছিল। সে ছিল গ্রামটির একজন সাধারণ ছেলে, কিন্তু তার হৃদয়ে এক অদম্য শক্তি এবং এক উচ্চতা ছিল যা অন্যরা ভাবতেও পারেনি। সে একদিন তার পরিবার এবং গ্রামকে সাহায্য করতে চেয়েছিল। তাই সে এক পণ নিয়েছিল, সে জলপ্রপাতটির রহস্য উদ্ঘাটন করবে। আয়ান যখন বনের ভিতরে প্রবেশ করল, সে লক্ষ্য করল যে বনের পথ সরু এবং খুবই অন্ধকার। গাছপালাগুলি এত ঘন ছিল যে সূর্যের আলো খুব কমই আসতে পারত। পথের দুপাশে ছায়া এবং রহস্যময় পরিবেশ ছিল। তবে আয়ান তার সাহসী মনোভাব নিয়ে এগিয়ে গেল, নিজের লক্ষ্য পূরণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। এভাবে এগিয়ে চলতে চলতে আয়ান এক বিশাল প্রাচীন সিংহের মূর্তির সামনে এসে দাঁড়ায়। মূর্তির চোখ দুটি আলো দেয় এবং এটি মনে হয় যেন মূর্তিটি জীবন্ত। আয়ান মূর্তিটির দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, কিন্তু তার আগ্রহ এবং সাহস তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেছিল। অবশেষে আয়ান সেই পবিত্র জলপ্রপাতের কাছে পৌঁছায়। জলপ্রপাতটি রূপালী আলোর মতো ঝলমল করছে এবং তার চারপাশে সুন্দর ফুল এবং সবুজ ঘাস দিয়ে ঘেরা ছিল। আয়ান এটি দেখে বিস্মিত হয় এবং অনুভব করে যে তার সমস্ত পথচলা সঠিক ছিল। জলপ্রপাতটি আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং আয়ানের দিকে মৃদু আলোর ঢেউ এসে পড়ে। এর মধ্যেই আয়ান এক স্বর্গীয় কণ্ঠস্বর শুনতে পায়, যা তাকে আশীর্বাদ করে এবং তাকে সাহসী হওয়ার জন্য ধন্যবাদ জানায়। এই রহস্যময় কণ্ঠস্বরটি তাকে জানিয়ে দেয় যে সে সফল হবে। আয়ান শেষ পর্যন্ত গ্রামে ফিরে আসে, তার মুখে এক আনন্দিত হাসি। আকাশ পরিষ্কার এবং গ্রামটির চারপাশে নতুন আলোর জোয়ার ছিল। গ্রামের মানুষরা তাকে দেখে বিস্মিত হয়, তার মুখে গর্ব এবং শান্তির অনুভূতি ছিল। আয়ানের পরিবার, যারা আগে সংগ্রামে ছিল, এখন একত্রে খাবার খাচ্ছে এবং আনন্দ করছে। আয়ান গর্বিতভাবে তার পরিবারকে দেখে। আয়ান একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে গ্রামের দিকে তাকিয়ে হাসছে। তার মনে শান্তি এবং সাহসের অনুভূতি রয়েছে। এই গল্পটি আমাদের শেখায় যে সাহস, দৃঢ়তা এবং প্রয়াসের মাধ্যমে আমরা জীবনের যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারি। আয়ান তার অসীম সাহস এবং মনোবল দিয়ে গ্রাম এবং পরিবারের জীবন বদলে দেয়। তার এই যাত্রা আমাদেরকে শক্তি এবং আত্মবিশ্বাস দেয়, যা জীবনের কঠিন সময়েও প্রয়োজন।